আসসালামু আলাইকুম। হ্যালো ভাই বন্ধু চাচারা, হাসতে হাসতে হয়ে যাবেন কুটাকাটা। দেখেন কি অবস্থা, সব সময় ডিম পাড়ে বড় বড় লেয়ার মুরগি, এই ছোট ডিম হঠাৎ করে চলে আসে। কোয়েল পাখির ডিম আর এটা হলো কবুতরের ডিম। আজকে আমরা আবার এই কবুতরের ডিমটা পেয়ে হাসতে হাসতে মানে বুঝি না কিছু। এই কবুতরে পিচ্চি ডিম, কোয়েল পাখির ডিমের অর্ধেক, কোয়েল পাখির ডিমের অর্ধেক এইটা নিয়ে, এই ডিমটা নিয়ে কবুতর বসিয়াছিল, বসেছিল। এটা তো বাচ্চা হবে কি না জানি না, সন্দেহ, এজন্য এটাকে আর দিই নাই। যদি বাচ্চা না হয় এই পিচ্চি ডিমের থেকে, দেখেন কোয়েল পাখির ডিমের অর্ধেক, দেখছেন কবুতরের ডিম। এটা যেমন আশ্চর্য নিয়ে ঘটনা মাথায় নিয়ে আসছে, এটাও মাথায় নিয়ে আসছে। প্লিজ কমেন্টে একটু জানাবেন কেন বড় বড় ডিমের ফাঁকে এই ছোট ডিম আসে, একটা হঠাৎ করে চলে আসে অনেক দিন পর। আমি রানীক্ষেত ভ্যাকসিনটা 2 মাস পর পর করে, তো আমি করতে ভুলে গেছি। আমার রানীক্ষেত ভ্যাকসিন করতে 3.5 মাস হয়ে গেছে, 1.5 মাস বেশি। এজন্য আমি অ্যান্টিবায়োটিক ওষুধ দিছি। ওই যে মুরগির সাদা পায়খানা দেখে অ্যান্টিবায়োটিক ওষুধ দিছিলাম। এখন অ্যান্টিবায়োটিকের কারণে না অন্য কারণে কি হয়েছে জানি না, এ পিচ্চি ডিম আসছে, কোয়েল পাখির ডিমের সমান, আর কবুতরের ডিম আসছে পিচ্চি। অনেক বছর, আমার মনে হয় 6-7 বছর আমি কবুতর পালি, কিন্তু এই প্রথম আমি এই ডিমটা দেখছি, এই প্রথম এত পিচ্চি ডিম দেখছি। আর এটা পালি আমি 7-8 মাস, কিন্তু এই প্রথম মানে এই ছোটো ডিম দেখছি। আর কোয়েল পাখির ছোটো বড় সব সময় পারে, আরও পারবো এরকম। ওগুলা আমি 200 কোয়েল পাখির ডিমের মধ্যে এই রকমে দেখছি, সামান্য 19-20, কিন্তু এগুলা দেখছেন এগুলা আসছে কীভাবে এই ডিমটা। তো প্লিজ কেউ যদি জানেন যে কেন ছোট ডিম ফাঁকে আসে, ফাঁকে ফাঁকে এই পিচ্চি ডিম কেন আসে, অ্যান্টিবায়োটিকের জন্য না ভিটামিনের অভাবে, প্লিজ প্লিজ আমাকে একটু জানাবেন কমেন্টে। হয়তো আমার থেকে আপনারা বেশি বুঝেন, বেশি জানেন, আমি অতটা বুঝি না। তো প্লিজ কমেন্টে আমাকে জানাবেন। আর কারো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।